সিনেমা দেখতে আমরা কে না ভালোবাসি। জানেন কি, বিভিন্ন জোনারের সিনেমা আমাদের সাইকোলজিক্যালি বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। যেমন কমেডি মুভিজ বা হাসির সিনেমা। किसका बापू? बापू बोले तो महात्मा गांधी। अरे वो नोट वाला करेक्ट। এই হাসির সিনেমা আমাদের স্ট্রেসকে কম করতে সাহায্য করে, মস্তিষ্কে এন্ডরফিনকে বৃদ্ধি করে এবং মনকে ভালো রাখে। ইমোশনাল মুভিজ বা আবেগপ্রবণ সিনেমা। एक पल तो अब हमें जीने दो। এই আবেগী সিনেমা আমাদের সহমর্মিতা এবং সংবেদনশীলতাকে বৃদ্ধি করে, কিন্তু অতিরিক্ত দুঃখজনক সিনেমা আমাদের মধ্যে ডিপ্রেশন আনতে পারে। মিনিংফুল রিয়েলিস্টিক মুভিজ, কোনো একটা বাস্তবধর্মী অর্থপূর্ণ কোনো সিনেমা। কখনো আবার একসঙ্গে থাকার কথা ভাবো না? আসলে যা সমাজ, জীবন এবং বাস্তবতাকে গভীরভাবে বিশ্লেষণ করতে এবং তারকে অনুধাবন করতে সাহায্য করে, যা একটা ইতিবাচক প্রভাব ফেলে। ডিটেকটিভ সিনেমা বা ডিটেকটিভ মুভিজ। আর চাবি? সেই জন্যই তো আপনার কাছে আসা মিস্টার মিত্র। এখন চাবি বলতে উনি কোন চাবি? যা আমাদের অ্যানালিটিক্যাল চিন্তা ভাবনাকে বৃদ্ধি করে, মনোযোগ বাড়ায় এবং যুক্তি দিয়ে সবকিছুকে পরীক্ষা করে নেওয়ার দক্ষতাকে উন্নত করে। সাইকোলজিক্যাল থ্রিলার, যেটা এখন ভীষণভাবে চারিদিকে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ইন্ডিভিজুয়াল কেসে তদন্ত করে সাসপেক্ট, মোটিভ, অ্যালিবাই ইত্যাদি। সেই সাইকোলজিক্যাল থ্রিলার মনের গভীরে থাকা ভয়, উদ্বেগ এবং কৌতূহলকে উস্কে দেয়। তবে কেউ যদি এই অতিরিক্ত সাইকোলজিক্যাল থ্রিলার দেখে, তা আমাদের মানসিক চাপ সৃষ্টি করতে পারে। হরর মুভি বা ভৌতিক সিনেমা। उसको जानती थी, इंसान नहीं राक्षस था वो, बहुत सारे छोटे बच्चे को खा गया। অ্যাড্রিনালিন বৃদ্ধি করে এবং উত্তেজনা ও ভয়ের অনুভূতি দেয়। তবে দুর্বল হৃদয়ের ব্যক্তিদের জন্য এটা কিন্তু ক্ষতিকারক হতে পারে। রোমান্টিক মুভিজ। दोस्त की जरूरत पड़े तो याद रखिए। ভালোবাসা, আবেগ ও সম্পর্কের গভীরতাকে বোঝাতে সাহায্য করে। তবে কিছু অতিরঞ্জিত সিনেমা, যেখানে একেবারে নায়ক নায়িকার জন্য বিরাট কিছু করে ফেলছে বা নায়িকা নায়কের জন্য একেবারে সবকিছু ঢেলে দিচ্ছে, এই ধরনের সিনেমা কিন্তু অনেক সময় বাস্তব জীবনে আমাদের প্রত্যাশাকে বাড়িয়ে দিতে পারে, যা জীবনে অহেতুক একটা সমস্যা তৈরি করতে পারে। অ্যাকশন মুভিজ। অ্যাকশন মুভিজ বা যে সিনেমায় মারপিটের পরিমাণ প্রচন্ড বেশি থাকে, সেই রকম সিনেমা উত্তেজনা এবং শক্তিকে বৃদ্ধি করে। তবে অত্যাধিক এই ধরনের মারপিট দেখলে একটা আগ্রাসী মনোভাব আপনার মধ্যে তৈরি হতে পারে। সায়েন্স ফিকশন অ্যান্ড ফ্যান্টাসি মুভি, অর্থাৎ একটা হচ্ছে কল্পবিজ্ঞানের গল্প, আরেকটা হলো একদম পুরোপুরি কল্পনার সিনেমা। 아직 시간 있어. 우린 임무에 충실하면 된다. এই কল্পবিজ্ঞান আপনার কল্পনা শক্তিকে বৃদ্ধি করে, বিজ্ঞান ও ভবিষ্যতের প্রতি কিন্তু একটা কৌতূহল জাগায়। অন্যদিকে ফ্যান্টাসি মুভি আমাদের ক্রিয়েটিভিটিকে বাড়াতে সাহায্য করে। তবে এই ফ্যান্টাসি মুভি অতিরিক্ত দেখলে আমরা বাস্তবতা থেকে অনেক দূরে চলে যেতে পারি আস্তে আস্তে। অ্যানিমেটেড মুভিজ, শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই এটা আনন্দদায়ক। এরা ছিল বরফের মতন সাদা আর থাকতো ম্যারির সঙ্গে। মানসিক চাপ কমায় এবং আপনার ক্রিয়েটিভিটিকেও বাড়াতে কিন্তু সাহায্য করে। ফিল গুড মুভি বা মন ভালো করে দেওয়া সিনেমা। এমন কিছু কিছু সিনেমা আছে যেটা বাস্তব বা বাস্তবের বাইরেও হতে পারে, কিন্তু যা শেষমেশ মনকে ভালো করে দেয়, আমাদেরকে ইন্সপায়ার করে। এই ধরনের সিনেমা দেখলে হ্যাপি হরমোনের সিক্রিয়েশনটা অনেকটাই বেড়ে যায় এবং আমাদের মুড ভালো হয়ে যায়। বা এমনও হয় যে আমি একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এই ধরনের একটা সিনেমা আমার মধ্যে একটা নতুন ধরনের আশা, একটা হোপ তৈরি করে। এই মানসিক প্রভাব কিন্তু কখনো কখনো বেশ ভালো হতে পারে, আবার বেশ ক্ষতিকারকও হতে পারে।
তাই আপনি কি ধরনের সিনেমা দেখবেন সেটা কিন্তু আপনাকে একটু সচেতনভাবে বেছে নিতে হবে। বাই দ্য ওয়ে, আপনি কি ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে, লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, টাটা।